আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু, কারো যদি একটা ছেলে জন্ম নেয় তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে। 7 দিনের দিন আকিকা দিয়ে নাম রাখতে হবে। 7 দিনের আগেও আকিকা চলে না, 7 দিনের পরেও চলে না, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, উট দিয়ে চলে না, গরু দিয়ে চলে না, মহিষ দিয়ে চলে না, শুধু চলে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর 6টা দিয়ে চলে, 7ম দিনেই চলে। তো বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে? জন্মের 7ম দিনে। আর জন্ম হওয়ার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জের নীতি বাতিল, সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে। কি যে ঢং পেয়েছে! এও আবার তাহাজ্জুদ পড়ে, যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহাজ্জুদ পড়ে, আজীব তাহাজ্জুদ, অবাক হতে হয়। তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে, তার সহযোগিতায় না আরও একজন থাকলো, সারা গ্রামের মহিলা সেই বাচ্চা প্রসব হচ্ছে ওখানে থাকবে, তা তো হতে পারে না। এইটা নয়, জন্মের পরে 7 দিন যাবৎ মহিলাকে ময়লাযুক্ত কাপড় গায়ে দিয়ে বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে। এইগুলো সব চাঁপাইনবাবগঞ্জের নোংরা নীতি। বাচ্চা প্রসব হয়েছে, গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে, ধনী ঘরের মেয়ে। আবার কি এগুলো? কি আবার ঢং? 7 দিন যাবৎ এগুলো কি? সারা দিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে, ওটা না আতর ঘর। কিসের ঘর গো? ওগুলো একটাও চলবে না। 7ম দিনের দিন নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7ম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, ছাগল জবে করতে হবে। ছাগল আধা মরা হোক, না হলে মোটা হোক আর তাজা হোক, যাই হোক না কেন, সব শর্ত কুরবানিতে। কুরবানি মানে মোটা তাজা, কুরবানি মানে দাঁত, কুরবানি মানে ঝকঝকে, কুরবানি মানে কান কাটা চলে না, কুরবানি মানে নাক কাটা চলে না, কুরবানি মানে শিং ভাঙা চলে না, কুরবানি মানে ভাগে চলে না, কুরবানি মানে এই, কুরবানি মানে সেই, নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি। আর আকিকা 7 দিনের দিন করতে হবে। একটা ছাগল খালি মরতে বাকি আছে, জবে করেছে, সমস্যা নেই। এটা হলো বাপের জিম্মেদারি, এখানে নেকি হিসাব নেই। আর ওটা হলো নেকির কাজ। বড় বড় নেকি হয় যেসব কাজে, তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি। ভাগে কুরবানি করে গোশত নিয়ে গন্ডগোল করলে হবে? ওই পাতা ছিঁড়ে দিবেন, ওটা নয়। টাকা বেশি আছে, উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে। যদি না হয় তাহলে গরু ষাঁড়, যদি না হয় তাহলে খাসি, যদি না হয় তাহলে ছাগি, যদি না হয় তাহলে ভেড়া ভেড়ি, সবচেয়ে কম দাম। সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, চুল সমপরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। 7ম দিনে নাম রাখতে হবে, এটা হলো বাপের জিম্মেদারি। আর নাম রাখতে হবে নবীদের নাম, নাম রাখতে হবে গুণবাচক নাম, 99টা নাম যেটা আছে, আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এগুলো, এইসব টুনু আর লিটন, এগুলো থেকে ফিরে আসতে হবে। আর বাপ মাকে একটু সভ্য হতে হবে। ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস, স্বামী স্ত্রী, একজন নাকি কলেজের প্রিন্সিপাল আর একজন নাকি স্কুলের হেডমাস্টার, ব্যাটার নাম লিটন। কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না। শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে, না হলে স্কুলে ইটের খাম্বা তৈরি করার মতোই হবে, নয় রবি ঠাকুরের গান বলাই হবে। রবি ঠাকুর বলল, ওমা তোমার আকাশ তোমার বাতাস। এখন বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কালিমার বাপের আকাশ? আমি কোনোদিন বলিনি, সরিষা সমপরিমাণ একে আমি আশ্রয় দিইনি। যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করলো, সিলেট কোর্টে মামলা করা হয়েছিল, ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য। আর সিলেট সুনামগঞ্জ কোর্টে, সিলেটে ছিল 5,000 কোটি টাকার, আর সুনামগঞ্জ কোর্টে ছিল 1,000 কোটি টাকার। কি হয়েছে? তা আমি ঠাকুরের নিন্দা করেছি। কি নিন্দা করেছি?
ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি ঠাকুর ভুল বলেছে, কালী মায়ের বাপের আকাশ আল্লাহর আকাশ। আমি নাকি কবি নজরুল ইসলামের দুর্নাম বদনাম করেছি। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে, আর কবরে শাস্তি হবে না। তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও। তো এখন নিন্দা হয়েছে, তো মামলা হয়েছে, তো আমি এখন উঠেছি, তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? বলে জি। তা আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম প্রথম দিন। আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে। বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে। যে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো 14-15 মিনিট এক টানা। তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ খুলবেন না, এরা কিন্তু হাকিম। আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না, যেটা বলবে ফলাফল সেটাই হবে, কাজে আপনি মুখ খুলিয়েন না, আপনার কথা তো প্রতিদিনই শুনি, আজকে আমার কথা শুনবেন। ঠিক আছে, তাই হলো। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে, আঁকিকা দিয়ে রাখতেই হবে, জরুরি। এটা হলো বাপের জিম্মেদারি। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফালই যাবে যে ছেলের বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না, ছেলের বয়স 25-30 হয়ে গেছে, এখনো ইনকাম করে না, সেই জন্য বিবাহ দিতে চাচ্ছে না। আল্লাহর নবী বলছেন বিবাহ করো, টাকা বেশি হয়ে যাবে। বিবাহ করলে বরকত হয়, টাকা বেশি হয়। তো কোন কালে চাকরি হবে, কোন কালে বিবাহ করবে এ বুদ্ধি নেই। ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, এটাই হিসাব বাপ মাকে। ফায়জা বালাগাওয়ালা মিজাবে জহু, ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয়, ফাইন আসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম ইসমহল আবিহে, সেই পাপ তার বাপের উপরে হবে। কত দিকের আপনি পাপ নেবেন? এমনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেদিক গেছে। দোকানে বসে আড্ডা পিটেন, সেটাও গেল। ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে, কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন? আপনাকে তো মনে হচ্ছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে। আপনার অবস্থা কেন এরকম? আপনি একটু শরমবোধ করেন না কেন? যাক, এইবার ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, লেখাপড়া করাতে হবে, বাপের জিম্মেদারি। বাপের কয়েকটা জিম্মেদারি চলছে। মানকান্লাহু আলিদা ফাল্লামা ফাসানা তালিমা ওয়াদ্দাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি একটা কাজের মেয়ে থাকে, মালিক যেন তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে। তো কাজের মেয়ে, তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে, এটা বাপের জিম্মেদারি। বাপ জরুরিভাবে ছেলে মেয়েকে শিক্ষা দিবে যে কোনো মূল্যে। গার্মেন্টসে মেয়ে যেতে পারে না, প্রয়োজনে মেয়ের বাপ যাবে। আরেকটা এখানে বলি, পিতাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন আনফেক আলাইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো। আনফেক আলাইয়ালিক মিন তাওলিক, তুমি যে পয়সাপাতি উপার্জন করো এটা ছেলে মেয়ের পিছনে খরচ করো। তাহলে মানুষের উপার্জন, এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে? ছেলে মেয়ের পিছনে। পড়াতে যেই খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে। বাপ মা কিভাবে বহন করবে?
বাপের জমিদারি দিয়ে করবে, না হয় চাকরি করে করবে, না হয় ব্যবসা করে করবে, না হয় দিন মজুরি করে করবে। যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন, এটা বাপের জিম্মেদারি। প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্টসে, বাপ যাবে। প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে, বাপ যাবে। যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি, ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি। এইখানে কঠোরতার জন্য আল্লাহ রাসূল আরও দুটা বাক্য বলেছেন। তার একটা বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবান মিন আহলিক, তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। মানে ছেলে মেয়ে সবসময় আদর দিয়ে চলবে না। আদর যখন কোনো কাজ করবে না তখন লাঠি দিয়েই ঠিক করতে হবে, এটা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম অহম আবনাউ সাবে সিনিনা, ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো 7 বছর বয়সে। অদরেবহুম আলাইহিম অহম আবনাউ আশরে সিনিনা, পিটিয়ে সলাত আদায় করো 10 বছর বয়সে। দেখেন, তাহলে আমি অবশ্য তোমাকে এভাবে সাড়া দিতে পড়ে বলিনি, মানে তুমি আবার বিপদে পড়ো না। তার মানে এইভাবে ঠিক বলে একটু পরে তোমাকে আরেকজন বলবে যে তুই যে ঠিক বললি, তো তুই তো সালাত আদায় করিস না, তখন তুমি অপমান হও, যেটা আমি চাইনি। আর যেটা আমি বলেছি 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তখন তার বাপ বেঁচে আছে, এটা আমি গ্রহণ করিনি। মানে 7 বছর বয়সে পড়তে বলবে, 10 বছর বয়সে পিটাবে, 15 বছর বয়সে তাকে ভিন্ন করে দিবে। ও আপনার খাবে আর সালাত আদায় করবে না, এটা আল্লাহ রাসূল গ্রহণ করেননি। তো পিতার জিম্মেদারি আরও অনেক আছে, এইটুকু শেষ করলাম। মায়ের জিম্মেদারিতে চলে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম। যখন মদিনার কাছাকাছি, তখন আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, বসো। আমি তখন বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বললেন, তুমি বিবাহ করেছো, কুমারী না তালাক প্রাপ্তা? তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তাহলে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তো জাবের বলছেন যে আমি বললাম, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 9 জন মেয়ে রেখে, আকরাহ আন উজাব্বেজা মিসলাহুন্না, আমি তাদের মতোই সমবয়সের, আর এক জায়গাতে এসেছে বুখারীতে খারকা, তাদের মতোই কম বয়সের বোকা একটা মেয়ে পরিবারে নিয়ে আসবে, এটা আমি চাইনি। আমি আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। অতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। অতুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা বুদ্ধিমতী হুঁশিয়ার চলমান মোতাজাররাব তাজরবাকার চিন্তা ভাবনা করা শক্তিশালী অভিজ্ঞপূর্ণ আমি মহিলা বিবাহ করেছি। অতাকুম আলাইহিন্না, যে কোনো সময় আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তাহলে মা এক, ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে। আব্দুর রাজ্জাক সাহেব মাই তো কিছু জানে না। তো যার মা কিছু জানে না, আমার মা তার মধ্যে একজন। আমার মা অক্ষরই চিনতেন না, আমার মা অক্ষর চিনতেন না, আরবি অক্ষর কোনো রকম করে চিনলেও মিলিয়ে পড়তে পারতেন না, আর বাংলা অক্ষরই চিনতেন না। এমন কোনো দিন ফকির বাড়িতে আমাদের যায়নি
মহিলা পুরুষ যাকে ভিক্ষে দেওয়ার পরে আমার মা বলেনি ফকিরকে যে আমার ছেলেটার জন্য দোয়া করিও। তো অনেক ঘটনা আপনাদের জানা আছে, সেগুলো ঘটনা মুখস্থ হয়ে আছে। আমার মা, আমরা একদিন নদীতে গোসল করছি, দেরি করছি, আজকে যাব না নাচল, সেই জন্য নাচলের আমরা ছাত্র ৭৬ থেকে ৮২ সাল পর্যন্ত। তো ১২টা সাড়ে ১২টার দিকে নদী থেকে গোসল করে পড়ে এসেছি। তা আমার মা ভাত রাত সব কিছু রান্না করে রেডি করে নিয়ে বসে আছে। আমাকে বলছে দেরি করলি কেনে, খেয়ে নে, তাড়াতাড়ি বের হ, ট্রেন পাবি না, আজকে যাব না। তো না, যেতেই হবে। না না, আজকে যাব না, যেতেই হবে। তাহলে খাবো না, খাস না, যা। ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি। তখন আমাকে বলছে টাকা নেই। বলছে টাকা নিব না। বলে নিস না। খাওয়া ছাড়াই টাকা ছাড়াই চলে গেলাম। কই আমার মা তো নরম হলো না। আর আপনি জামিয়া সালাফে ছেলে ভর্তি করে রোজ পাক পাড়েন, কি দেখানোগুলো। আর কে ছেলেকে মেরেছে সেই অভিযোগ আমার সামনে পেশ করেন। আমার সামনে অভিযোগ পেশ করিয়েন বা ওই শিক্ষকের সামনে করিয়েন না। একবার যদি শিক্ষককে গিয়ে বলেন যে আপনি আমার ছেলেকে মেরেছেন, তাহলে সেই ছেলেকে এখানে রাখার চেয়ে না রাখা ভালো। কেন? আপনার ছেলেকে ওই শিক্ষক আর পড়া জিজ্ঞাসা করবে না। আপনাকেও যদি আমি শিক্ষক করি তো আপনিও আর জিজ্ঞাসা করবেন না। আপনার ঠেকা বেঁধেছে, আপনি আগেকার মতো বাপ হয়ে বলবেন এই যে দিলাম, হাড় হাড্ডি জমা দিয়ে, এই যে দিয়ে গেলাম, তখন শিক্ষক একটু সুযোগ পাবে। তা আমি যখন অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে, আপনাদের বাড়ির পাশে যেটা ডাঙ্গিপাড়া, প্রায় ২০০০ ছেলে মেয়ে পড়ে, অনেক শিক্ষক শিক্ষিকা কর্মচারী, অনেক মানুষ। তো আমি যখন অভিভাবকের সামনে কথা বলি, তখন বলি যে মাস্টার যদি আমার ছেলে মেয়েকে মারতে মারতে মেরেই ফেলে দেয়, আমি জানাজা দিয়ে মাটি দিয়ে দেবো, জিজ্ঞাসা করব না মারলেন কেন। যেটা আমি জিজ্ঞাসা করব না, পাতাই পড়ি না ওটা। আমাদের ছেলে মেয়ে এখনো আমাদের প্রতিষ্ঠানে ছোট অবস্থায় পড়ছে, ও পাতাই পড়ি না। খুব ভালোভাবে জানি যে আমার ছেলে মেয়ের সাথে শিক্ষকের শত্রুতা নেই। জমি জায়গা নিয়ে গন্ডগোল হয়নি, দোকান নিয়ে গন্ডগোল হয়নি। অতএব মেরেছে, পড়া পারেনি বা কোনো দুষ্টামি আছে, একটা জায়গাতে দুটো মেরেছে। আমি তো 7টা মারছি সকালে বিকালে। বেটা আগে আগে দৌড়াচ্ছে আর পিছে পিছে বাপ দৌড়াচ্ছে, দিয়ে বলছে তোর কাঠখোরা ফাটিয়ে দেবো তোর, এভাবে বলছে। আর শিক্ষক মেরেছে, সে দুনিয়ার পেঁচাল পাচ্ছে, ও বাপই নয়। আমি ওটাকে বলেছি যে এরকম গার্জেনের ছেলে পড়াবো না, বাপকে জরিপ করব আগে। দেশ বিদেশের সর্বোচ্চ মানের শিক্ষক জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া রাজশাহীতে লক্ষ লক্ষ টাকা খরচ করছি। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 32 লক্ষ এক মাসে বেতন লাগে। 300 জন শিক্ষক শিক্ষিকা। আর আপনার ছেলে পড়বে না, আপনি আমাকে একটা বলে নিয়ে চলে আসবেন, এটা আমি চাইনি। সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়তনে, সর্ববৃহৎ শিক্ষা মানে, সর্ববৃহৎ শিক্ষক গুণে জামিয়া সালাফিয়া। আমি বলে গেলাম, কালকে আপনি পরীক্ষা করবেন। জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি, আর আপনি চট করে একটা কথা বলবেন, সেটা আমার কাছে পছন্দ নয়। আর যারা দিনী বোনেরা, দিনী ভাইরা বলছে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, মানে এটা আর তাফসির মাহফিল নয়। চাঁপাই নবাবগঞ্জের পুরুষ নারী মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, কাছের ভাই, কাছের সন্তান, কাছের মানুষ। দিন ধর্মের ব্যাপারে আমি আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব আব্দুর রাজ্জাক একটা নাম বলে নাক সিটকে নিয়ে চলে যে আপনি সফল হবেন না। আর বেশি বললে নেতাকে নিয়ে আসিয়েন, এক যুগের কথা বলা আছে,
ভালোবাসা এখানেই রাখেন, যে কোনো মূল্যে আপনাকে সঠিক পথ দিব ইনশাআল্লাহ। ওই প্রস্তুতি আমার কাছে আছে। আমি এই গ্রামের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ। দিনের ব্যাপারে চিন্তা ভাবনা সঠিক, সর্বদাই ব্যস্ত থাকি। এই জন্য আপনাকে আশ্বস্ত করি, মহিলা 4টা দায়িত্ব পালন করবে, তাহলে সন্তানাদি মানুষ হবে। 1, শিক্ষা, উনি জানুক আর না জানুক চেষ্টা করবেন। 2, শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? এই নখ বড় কেন, নখ বড় কেন, এই মাথার চুল এভাবে খোপা করেছো কেন, ওভাবে খোপা খুলো, এই হাতে এভাবে মেহেদি দিয়েছো কেন, এভাবে কোথায় যাচ্ছ, এই কোথায় গেছিলে। শিষ্টাচার কাকে বলে? ওই বাড়িতে বিবাহ লেগেছে, থুবড়া ওখানে যাওয়া হবে না, ওখানে মানুষজন আছে যাওয়া হবে না। শিষ্টাচার। শিষ্টাচার বলতে অন্তত ও যেটুকু বুঝে সেটুকু চেষ্টা করবে। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে, কাপড় মাথায় দিয়ে বাড়ি দিয়ে বের হতে হবে। মেয়ে মানুষ মানে পায়জামা পরবে, জাঙ্ঘিয়ে হাফ প্যান্ট নয়। যেদিন হাঁটতে পারে সেদিন থেকে মেয়েটা পায়জামা পরবে, সেদিন থেকে মাথায় একটা স্কার্ফ দিয়ে চলবে। ছোট থেকেই তাকে ধর্মীয় লেবাসে গড়ে তুলতে হবে, নম্র ভদ্র করার প্রাণপণে চেষ্টা করতে হবে। মা হিসেবে শিক্ষা ও শিষ্টাচারে সরিষা সম পরিমাণ পিছে উঠতে পাবে না। ওই যদি উলাডঙ্গির মতো এইদিকে হাঁটে একবার, ওই দিকে হাঁটে একবার, একবার ইস্টা জালসা দেখে, তো তার মেয়ে কি শিখবে? এগুলো দিয়ে একটা পরিবার গড়া যাবে না। মাকে আগে সুন্দর সংশোধন হতে হবে, তাহলে পরিবার সুন্দর হবে। 1, শিক্ষা। 2, শিষ্টাচার। 3, চিরুনি মানে সাজগোজ করে রাখা। বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে, এলোমেলো রাখা যাবে না। বাচ্চার পায়জামাটা পরিষ্কার নেই, এটা রাখা যাবে না। বাচ্চার গায়ের জামাটা পরিষ্কার নেই, এটা রাখা যাবে না। ঝকঝকে করে পরিষ্কার করে রাখতে হবে, এটা মায়ের জিম্মেদারি। মা যখন জামাটা গায়ে দিবে বাচ্চার, তখন কোন হাত আগে ঢোকাবে? ডান হাত আগে ঢোকাবে বিসমিল্লাহ বলে। জুতা পরানোর সময় মা কোনটা জুতা পরাবে? ডানটা। মা যখন খুলে নিবে তখন কোনটা খুলবে? বামটা। মা যখন শুইতে যাবে বিছানে, তখন দরজা বন্ধ করবে বিসমিল্লাহ বলে, জ্বালানা বন্ধ করবে বিসমিল্লাহ বলে। খাদ্যের পাতিল, তরকারির পাতিল, ভাতের পাতিল, আটার পাতিল সব ঢেকে রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন কতগুলি বালা মুসিবত রাতে চলে, সেইগুলো খোলা খাদ্যের উপর মধ্যে ঢুকে যায়। সেইগুলি যদি কেউ সকালে খায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এটা আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস। জরুরি বাতি ছাড়া, জরুরি বাল্ব ছাড়া সব অফ করে শুইতে হবে। টয়লেটে বাল্ব জ্বলছে, ওটা অফ করতে হবে। আগ্নেয় অপ্রয়োজনীয় বাল্ব আছে, সেটা অফ করতে হবে। ঘরে বাল্ব চলছে অপ্রয়োজনীয়, সেটা বাল্ব অফ করতে হবে। যেটা জরুরি খুব রাতেও লাগবে, সেটা ব্যতীত সব অফ করে ঘুমাতে হবে। অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। অতফেউ সারাজাক মজকুরুল্লাহ, বাতি অফ করো, বিসমিল্লাহ বলো। এখন মা যে কি দিয়ে বুঝলো শিষ্টাচার? মা তো কোনোদিন শিষ্টাচারের কথা তার মায়ের মুখে শুনেনি। এইভাবেই শ্বশুরবাড়ি এসেছে, 2 বছর 1 বছর পরে সন্তান হয়েছে, মায়ের কাছে লাহের হয়ে গেছে, 6 মাস লাহেরে থেকেছে। 6 মাস লাহের খাওয়াই হিসাব, ওই পড়াই বাতিল। বউ নিয়ে এসেছো, বাড়িতে রাখবা। শ্বশুরবাড়ি যাবে, তুমিও যাও, সকালে যাবা, বিকালে ফিরে আসবা। শ্বশুরবাড়ি দূরে হলে আজ যাবে, কালকে চলে আসবা। আর যদি নিকটে হতো সকালে যাবা, বিকালে ফিরে আসবা। শ্বশুরবাড়িতে বউ রাখার কোনো সুযোগ নেই। শ্বশুরের কাছে কোনো কিছু নিতে হবে না, ফার্নিচার হোক, খাটখাটলা হোক, চৌকি বাক্স হোক, নিয়ে থাকলে 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। এই হিসাব নয়, কাপুরুষে বসবাস করিও না, দিন মজুরি করে খাও, সেটাই ভালো। এই ছেলে, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে কিছু নিতে হবে না, এর নাম যৌতুক। টাকা পয়সা দিয়ে বিবাহ করতে হয়, টাকা পয়সা নিয়ে নয়। তাহলে 4টে জিনিস থাকলো। সাজগোজ করে মেয়ে রাখতে হবে। আর 4 নম্বরটা হলো পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি? পাহারাদার।
শিক্ষা দিবে মা, শিষ্টাচার দিবে মা, সাজগোজ করে রাখবে মা, পাহারা দিবে মা। এতটি হলো মায়ের কাজ। হাদিস বুখারী মুসলিম। আপনি মহিলা মানুষ দু একজন আছেন, আপনার কথা একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি এসে বলছেন, মা হাক্ক জাওজাতেনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি, কি হক রাখে। তখন আল্লাহ রসুল বললেন, এক, এজা আতামতা আতেমহা এজা তায়েমতা, যখন খাবা তখন খাওয়াবা, যখন পড়বা তখন পড়াবা। অলা তুকাব্বে, কটু কথা বলবো না। অলা তাজরেবিল অঝা, মুখের ওপরে মারবা না। অলা তাহাজরুল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, নানির বাড়ি, সব বাড়ি নিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ির বাইরে যেতে পাবে না। এক, ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী খেতে দিবেন। দুই, ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী কাপড় দিবেন। তিন, গালি, অকথ্য ভাষা, কটু ভাষা বলা নিষেধ। এদিক দিয়ে তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের লোকজন অনেক পিছনে, একটুতে কম বেশি হলে গালি দিয়ে বসে। মুখ খারাপ করবেন না, সময় যদি মারাই লাগে হালকা, মুখের ওপরে মারবেন না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। মহিলারা, আপনাদের একটা কথা বলে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রসুল বললেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এক, এই যে সল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে। কথা আপনার মুখস্থ আছে, একাধিক দিন শুনেছেন, এ কথাই ঠিক। এরপরেও আমি বলছি, আমল না করলে ভুল তো আপনার, মানতেই হবে। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। সংসার ভালো করে শান্তি তৃপ্তিতে চালাতে হলে স্বামীকে মেনেই চলতে হবে, আপত্তি ছাড়াই। আর অত অভিমান করা হবে না, এই দিলা না সেই দিলা না, কোনো অভিমান নেই। অভিমান হলেই শয়তান সুযোগ পাবে, তখন সংসারটার ক্ষতি হবে। অভিমান নেই, যা দিবা তাতে আমি খুশি, যেভাবে চালাবা পাপ না হলে সেভাবে চলতে আমি রাজি। আর শেষেরটা হলো 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি আপনার থাকে, জান্নাতের সব দরজা খোলা। যদি স্বামীর সাথে গন্ডগোল হয়ে থাকে, আজকে ঠিক করে নেন। যদি অশ্লীল কাজে লিপ্ত হয়ে থাকেন, আজকে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ মেনে নেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারের জন্য আপনাকে, পরিবারের উপরে আপনাকে সচেতন হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, এই ছেলে, কথা বলার সময় কোনো কথা যখন সবাই মিলে বলে উঠো, তখন যেই কথাটা বলা হয় সেই কথাটার মান কমে যায়। যার কারণে মুখ বন্ধ করে গুরুত্বপূর্ণ কথা শুনতে থাকতে হবে শেষ পর্যন্ত, তাহলে এই কথার মান বজায় থাকবে। এটা মনে রাখিও। আপনাদেরও বলছি মুরব্বী, আর আমি দ্বিতীয় যেটা বলছি, জামিয়া সালাফিয়া চাঁপাইনবাবগঞ্জের মানুষের প্রতিষ্ঠান, সেটা আছে রাজশাহীতে থাক, সেটা দিনাজপুরে আছে থাক, সেটা বরিশালে আছে থাক, সেটা ঢাকায় আছে থাক, তবে জামিয়া সালাফিয়া আমাদের ছেলেমেয়েরা পড়বে, এটা আমার ঐকান্তিক আশা। ব্যয়বহুল পয়সা খরচ করে দেশ বিদেশের শিক্ষক দিয়ে জামিয়া সালাফিয়া চলে। আপনার ছেলে মেয়ে এখানে পড়বে, এটাই আমি দাবি রাখি। ডিসেম্বরে ফর্ম নেবেন, জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি হলে ভর্তির তারিখ, সেদিন ছেলে মেয়ে নিয়ে যাবেন। থাকা খাওয়া সব মিলে
বেতন সেতন সব মিলে ৩,২০০ টাকা নেয়, ২-১০০ টাকা বেশি হতে পারে সময়ের গতিতে। ভর্তি ফি তেমন কিছু বেশি নয়। একটা লোক প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করলে ১৫,০০০ টাকা ইনকাম করবে মাসে। ছেলে মেয়েকে পড়াতে হবে, পয়সা খরচ করে, এটাই মাথায় থাকে যেন। দ্বিতীয় হলো এই যে হাত তুলে দোয়া করার ব্যাপারে অনেক দিন লড়াই করতে হয়েছে, এখন আর লাগে না। এরপরে আপনাকে আমি বলছি, হাত তুলেই দোয়া করতে হবে ব্যক্তিগতভাবে। হাত তুলে দোয়া করলে আল্লাহ যেভাবে শোনেন, অন্য পরিস্থিতিতে আল্লাহ সেভাবে শোনেন না। হাত তুলেই বলবেন, আগে প্রশংসা করবেন, তারপর দরুদ পড়বেন, তারপর নিজের কথা বলবেন কান্নাকাটি করে। এই জন্য দুয়ার বইটা নিয়ে যাবেন, থাকলে নিয়ে যে আর একজনকে দিয়ে দিবেন, না হলে মসজিদে, যেসব মসজিদে শহরে পড়তে চায় না সেখানে দিয়ে দিবেন। দুয়ার বই ছাড়া কেউ যাবেন না। দ্বিতীয় হলো এই, অনেক দিন থেকে সাধ ছিল যে নামাজের সলাতের ওপরও বই লিখব। তো আলহামদুলিল্লাহ আমি প্রাণপণে চেষ্টা করেছি সলাতের ওপরও বই লেখা, ভালো মানের করা। আপনার বাড়িতে থাকবে, এটা আমি চাই। তারপরে সাধারণত যত বক্তব্য দিয়ে থাকি প্রায় সব বক্তব্য উপদেশে আছে। আজকেরটা উপদেশে আছে। শেষ আলোচনাটা হলো আপনার পরিবার নিয়ে। উপদেশ বইয়ের শেষ আলোচনাটা সব হাদিস দেওয়া আছে, আপনি দেখেন। এছাড়া যদি আর কোনো বই থাকে, আদর্শ পরিবার বা কিছু, আর আবদুল্লাহর বই পড়ি আমি, আবদুল্লাহর বক্তব্য শুনি। আব্দুর রহিমের বক্তব্য সেদিন খুব একটা শুনিনি, আজকে প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত শুনছিলাম। তো গুরুত্বপূর্ণ কথাই ছিল। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের খিদমাত কবুল করেন, তাদের রুজিতে, তাদের ইলমে আল্লাহ বরকত দান করেন। আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে এভাবে কবুল করে। তারা দেশ বিদেশ থেকে পড়ে আসছে, তারাকে যেন আল্লাহ কবুল করেন, তারা যেন জাতির কাছে গ্রহণীয় হয়, জাতি যেন তাদের কথাকে মূল্যায়ন করে, সামাজিকভাবে, শরীয়তগতভাবে। আল্লাহ তুমি এই ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। তো আপনার ছেলে মেয়ের জন্য, আপনার জন্য, আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, আরিবার জন্য, সবার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে জোরালো দুয়ার আবেদন রেখে এই বইগুলি সবটাই আদর্শ পরিবার বা আদর্শের বিশেষভাবে দোয়া, বিশেষভাবে সলাত নামাজের ওপরে, বিশেষভাবে উপদেশ, এই বইগুলি আমার দিনী বোনদের, ভাইদের সবাইকে নিয়ে যাওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আদর্শ নারী বইটাও আছে, একজন নারী কিভাবে আদর্শ হতে পারে। তো যাওয়ার সময় সবাই নিয়ে যাবেন। কি জিজ্ঞাসা?